শিলচর হাইলাকান্দি সড়কের এনএস এভিনিউ পয়েন্ট থেকে চিরকান্দি রোডে দুটি বক্স কালভার্ট নির্মাণের ভিত্তিপ্রস্তর শনিবার স্থাপন করা হয়েছে। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজ্যসভা সাংসদ কনাথ পুরকাইস্থ বিধায়ক দীপায়ন চক্রবর্তী। পিডব্লিউআরডি রোডসের এসওপিডিসি প্রকল্পে এই কালভার্ট নির্মাণ করা হবে। দেখাই যান না ভাই ভাই ছোট ভাই একটু পিছিয়ে যাও, কোনো অসুবিধা নেই, আরামসে। কি স্কিম হচ্ছে, এবার আমি ওনার কথা তুলে ধরার জন্য ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি শ্রী রূপম সাহা মহাশয়। ন্যাশনাল হাইওয়ে এখানে যিনি যে শিলান্যাস অনুষ্ঠান হলো, অনুষ্ঠানের যিনি মুখ্য, যার নেতৃত্বে, যার চেষ্টায় শুধু 9 কোটি টাকার উপরে, আর আমি কোন সর্বভারতীয় স্তরের কোন প্রকল্প স্বাদ শিলচর পেয়েছিল এবং সেটা হচ্ছে মহাসড়ক। শিলচরকে জোড়া হয়েছিল এবং মহাসড়ক যখন ঘোষণা হয়েছিল, আমরা এও লক্ষ্য করেছি যে কংগ্রেসের বন্ধুরা তখন সেটাকে মহা ধাপ্পা বলেও তারা কটূক্তি করেছিলেন। আজকের দিনে যখন এখান থেকে হাফলং যেতে যখন 1.5 ঘন্টা আমরা যাই, সেটা শুধু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এই রাস্তায় চলাচল করেন না, কংগ্রেসী যারা তখন মহা ধাপ্পা বলেছিলেন তারাও এই রাস্তায় চলাফেরা করেন। বিরোধিতার জন্য বিরোধিতা করা, সরকারের পলিসির বিরোধিতা করুন, কনস্ট্রাকটিভ বিরোধিতা করুন, কিন্তু যে বিরোধিতা সাধারণ মানুষের স্বার্থের পরিপন্থী হয়, সেই বিরোধিতা করার অর্থ হচ্ছে যে জনসাধারণের বিপক্ষে গিয়ে আপনি জনসাধারণের স্বার্থের পরিপন্থী আপনি কাজ করছেন, যেটা কোনো জনপ্রতিনিধি বা সমাজকর্মীর মানায় না। বন্ধুগণ, শিলচরকে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব শাসন করেছেন। ওনারা ওনাদের চিন্তাধারা নিয়ে শিলচরের উন্নয়ন করার চেষ্টা করে গেছেন। আমি সেই ব্যাপারে কথা বলতে চাই না, কিন্তু আপনারা 2021-এ আমার দল প্রার্থিত্ব দিয়েছিল, আর আপনারা আমাকে আশীর্বাদ দিয়ে অনেক আশা ভরসা নিয়ে আমাকে বিধায়ক বানিয়েছিলেন। আর বিধায়ক হওয়ার পরবর্তীকাল থেকে আমি শিলচরের উন্নতি সাধনের জন্য আপনাদের সাথে সময় সময় কথা বলে, আমার দলের নেতৃত্বের সাথে কথা বলে আমি যথাসাধ্য চেষ্টা করেছি যে সলিউশন করার, আর একটা পার্মানেন্ট সলিউশন যাতে হয়। বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে সরগরম পাথারকান্দি। কংগ্রেস কর্মী জামিরালার বাসিন্দা দেবসেনার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় দ্বারস্থ হলেন পাথারকান্দি বিজেপি মন্ডল সভাপতি শশীবাবু সিনহা। শনিবার পাথারকান্দি থানায় তিনি একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে প্রকাশ, দেবসেনা দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। আজকে পাতারকান্দি বিধানসভার অন্তর্গত জামিরালা গ্রামের দেবু সিনহা, ওনার বাবার নাম মৃত ধনেশ্বর সিংহ, পাতারকান্দি থানার অন্তর্গত। এই ব্যক্তি নিজেকে কংগ্রেসের একজন কার্যকর্তা বলে উল্লেখ করে থাকেন। বিগত কয়েক মাস যাবৎ উনি ব্যক্তিগতভাবে বা রাজনৈতিকভাবে আমাকে দুষ্ট একটা চক্রান্ত ফাঁসানোর চেষ্টা করার জন্য বারবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাকে জড়িয়ে কথাগুলো বলে থাকেন, কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে তার কোনো উত্তর দেইনি। আমি ব্যক্তিগতভাবে, আমার রাজনৈতিকভাবে ওনার এই গ্রামে আমার রাজনৈতিকভাবে ভূতের কমিটি ডেকে ভূত কমিটির মাধ্যমে ওনার প্রত্যেকটি কথার আমি প্রত্যুত্তর দিয়ে থাকি।
গতকাল দেখলাম হঠাৎ করে আরেকটা ভিডিও বের করেছে যে আমি বুঝি কংগ্রেস ক্যান্ডিডেটের লগে আমার গোপন যোগাযোগ আছে এবং এই যোগাযোগটা এমনভাবে কথা হয়েছে, সেই কথাগুলো বলে আমি তার সাথে শেয়ার করেছি এবং বলেছি বলে আমি তার সাথে কথা হয়েছে, আমি জায়গাতে আসি ভাই, আমি বিজেপিতে থাকলেও তোমার সাথে আসি বা তোমরার সাথে আসি, আমি একটা দলে থাকার কারণে, পদবি থাকার কারণে বুঝি আমি চুপ মেরে আসি, আমি বলে লগে আসি। এই কথাগুলো ভিত্তিহীন, কোনো ধরনের যুক্তি নেই। আমাকে বিশেষ করে আমি ভারতীয় জনতা পার্টির আজকে দ্বিতীয়বারের মতো বর্তমানে আমি পাথারকান্দি ভারতীয় জনতা পার্টির মণ্ডল সভাপতি হিসাবে দায়িত্ব পেয়েছি। আমি সবার সাথে মিলেমিশে কাজ করেছি, দীর্ঘদিন ভারতীয় জনতা পার্টির সাথে আছি এবং যে ক্যান্ডিডেট উনি আগে বিজেপিতে ছিল, 2005 ইংরেজিতে উনি যখন বিজেপিতে ছিল, তখন আজকের এই যে কংগ্রেস যারা আজকে বকাবকি করছে ওনারা কিন্তু সেই দিন বিপরীতে ছিল। নতুবা এই ব্যক্তিটার উচিত শাস্তি হওয়ার জন্য আমি থানাতে এসেছি। আগামী দিনেও এই ধরনের প্রচার যদি চলে থাকে তাহলে আমি বর্তমান ভারতীয় আইনের মাধ্যমে ওনার শেষ দেখব, এই কথাটা আপনাদের মাধ্যমে তুলে ধরলাম। ধন্যবাদ, নমস্কার। নিয়ে নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। নমস্কার।